চীন সরকারের উপহারের 1000 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এই দাবির কথা বলেন। রাশেদ প্রধান বলেন, 2023 সালে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পঞ্চগড়ে 1000 শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কিন্তু ভারত সরকারের আপত্তিতে শেখ হাসিনার নির্দেশনায় সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর বর্তমানে চীন সরকার বাংলাদেশে 1000 শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উপহার দিতে চায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অবহেলিত পঞ্চগড় জেলা এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঠিক দাবিদার। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাগোপার এই সহ সভাপতি বলেন, নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক। পঞ্চগড় থেকে রোগী নিয়ে রংপুর, দিনাজপুর যাওয়ার পথে অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে আমরা আর বিনা চিকিৎসার মৃত্যু দেখতে চাই না। মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে। রাশেদ প্রধান বলেন, অথচ পঞ্চগড়ের নামটা জমি খোঁজার লিস্টে আসছে না। মাত্র 12 একর জমি খোঁজা হচ্ছে, অথচ পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি আছে। 1971-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পঞ্চগড়ের মানুষের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। চীন সরকারের উপহার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করুন।